রব্বুল আলামিন জানিয়েছেন আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম। আমি তেলাওয়াত করেছি সূরা নজম, সূরা নজমের 32 নম্বর আর 33 নম্বর আয়াত পড়েছি। একটা আয়াতের আংশিক ব্যাখ্যা আমি করব এই ইল্লাল লামাম পর্যন্ত। আমি যতগুলো তথ্য আয়াত থেকে তাফসিরে পেয়েছি ওইগুলো আমি ডেলিভারি দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা যারা ইয়াজতানিবুনা বেঁচে থাকে, এদিকে তাকান ভাই, যারা বেঁচে থাকে কাবাইরাল ইসমি বড় বড় গুনাহ থেকে, অল ফাওয়াহিশা এবং অশ্লীলতা থেকে, ইল্লাল লামামা ইল্লাল লামাম পৃথিবীতে যদিও ছোটখাটো কোনো গুনাহ করেও আমার আল্লাহ তাকে মাফ করে দেবে। তাহলে ছোটখাটো গুনাহ মরার জানতে বা ইচ্ছা করে ছোট কোনো অপরাধ যদি আমাদের হয়ে যায়, বড় গুনাহ যেগুলো আছে, আমি পুরা কোরআন শরীফ থেকে বড় গুনাহ পেয়েছি 70টা। যদি এই 70টা বড় গুনাহ আর স্পেশাল ভাবে আল্লাহ আরেকটা নাম নিয়েছে অল ফাওয়াহিশ, অশ্লীলতা, বেহায়াপনা, এইটা থেকে যদি বেঁচে থাকতে পারেন আল্লাহর ঘোষণা হচ্ছে, ওটা সূরা নিসার ভেতরে আপনি পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাজ্জিয়াতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। বলেন আল্লাহু আকবার। যদি তোমরা বেঁচে থাকো বড় গুনাহগুলো থেকে, আমি আল্লাহ কি করব জানো? মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাজ্জিয়াতিকুম, তোমাদের যে বড় গুনাহগুলো ছিল এগুলো থেকে বেঁচে থাকলে ছোটখাটো অপরাধগুলো আমি আল্লাহ আমার নিজ গুণেই মাফ করে দেব। আর কোন মানুষের আমল নামায় যদি গুনাহ না থাকে আমি কি করে জানো? ওই জায়গাটার ফাঁকা রাখি না। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কোন মানুষ যদি তাওবা করে যে আমি আজকেই সত্যি ভালো হয়ে যাব, এতদিন শয়তানের ধোকায় মন মতো চলতে গিয়ে আমার জীবনটা নষ্ট করে ফেলেছি, এজন্য আমার খুতবায় আমি একটা সাজ্জাতুল ইস্তিগফার শুরু করেছিলাম। আল্লাহুম্মা আনতা রব্বি, বলা হচ্ছে হে আল্লাহ তুমি আমার রব, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কেউ নেই, খালাকতানি, তুমি আমাকে বানিয়েছো, ওয়া আনা আবদুকা, আমি তোমার বান্দা, ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা, তোমার সাথে যে ওয়াদাগুলো করেছি আমি সব পূরণ করার রাস্তায় আছি। একটা একটা করে যতগুলো কথা বলা হচ্ছে মনে হচ্ছে আল্লাহ পাক তার ভেতরে বান্দাকে টেনে নিচ্ছেন। আমি যদি আজকে সত্যিই তওবা করার নিয়ত নিয়ে এখানে বসি যে যা হয়েছে হয়েছে, এতদিন যাক, আমি আজকে সত্যিই ভালো হয়ে যাব, আল্লাহ বলেন এরপরে যদি ওর মনে আকাঙ্ক্ষা থাকে ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, আমি আজকে ঈমান আনবে এমন আল্লাহর প্রতি আর ভালো ভালো কাজের আঞ্জাম দেব দুনিয়ায়, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাজ্জিয়াতিহিম হাসানাত। রব্বুল আলামিন বলেন ওর পেছনে কোনো অপরাধ আমি আর বাকি রাখবো না, ওই জায়গাটা মাফ করে দিয়ে পুরাটা নেকি দিয়ে পরিবর্তন করে দেব। তাহলে আজকে আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে একটা একটা করে, যেহেতু বড় গুনাহগুলো ছেড়ে দিতে পারলে ছোট গুনাহ আল্লাহ মাফ করে দেবে। ঘোষণাকার কবিরা গুনাহ হবে আপনার। কাউকে পানি না দেওয়া, এটা সূরা মুলকের 30 নম্বর আয়াতে আছে। মাপে কম দেওয়া, এরপরে গজব নিশ্চিত, গজবে নিশ্চিত হওয়া যে গজব আসবেই না, এই বিশ্বাস করা ঠিক না। সব সময় এই বিশ্বাস করা যে আল্লাহ তুমি শাস্তি যদি কিছু এসে থাকে ওটা আরো দূর করে দেবে, এই বিশ্বাস রাখা আল্লাহর প্রতি।
এরপরে রহমত থেকে নিরাশ হওয়া, জামাত বিনা কারণে ত্যাগ করা। জামাত মানে জামাত ইসলামী না, নামাজের সাথে জামাতের সাথে নামাজ পড়া, সন্তানকে সম্পদ না দেওয়ায় যে শরিক ফাঁকি দেন যারা। এরপরে ধোঁকাবাজি করা, কৃপণতা করা, গোপন বিষয় ফাঁস করে দেওয়া, সাহাবীদেরকে গালি দেওয়া। এই ৭০টা বিষয় পুরা কোরআনের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। আল্লাহর ঘোষণা ছিল, যদি তোমরা এই গুনাহগুলো থেকে বেঁচে থাকতে পারো, মানুষ হিসাবে ছোটখাটো যে অপরাধগুলো আমি আল্লাহ নিজ গুণে মাফ করে দেব। আর আল্লাহ যদি কাউকে মাফ করে দেয় তার প্রতিফল কি? অনুদখিলকুম মুদখালান কারীমা, সম্মানিত একটা স্থান জান্নাত, সেখানে আল্লাহ নিজে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছেন। সূরা আহজাবের ৪৪-৪৫ নম্বর আয়াতে আছে, রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হে নবী, আপনাকে আমি পাঠিয়েছি। ১ নম্বরে আপনি শাহিদান, সাক্ষীদাতা। কি বলেন তো? আপনি সাক্ষ্যদাতা, একটা পরিচয় আপনার। আমি এই শাহিদার ব্যাখ্যা পড়তে গিয়ে আমার জীবনের সাথে মিলিয়ে থমকে দাঁড়িয়েছি। এদিকে তাকান, এটা পাবেন সূরা নিসা ৪১ নম্বর আয়াতে। রব্বুল আলামিন বলেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, কেমন হবে তখন যখন এই নজরুলকে আমি আপনার সামনে দাঁড় করাবো। আমি আল্লাহ বিচারের চেয়ারে বসবো আর আপনি থাকবেন আমার সামনে, আর এই লোকটা থাকবে আমার একেবারে সামনে। আপনি দেবেন এর পক্ষে বিপক্ষে সাক্ষী। নজরুল সহ এখানে আমরা যত আল্লাহর বান্দা আছি, বলেন তো প্রত্যেকের জীবনে এই মুহূর্তটা আসবে না? আসবে না? মা তাযালু কদামা বানি আদম আবদি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসআলা আন খামসিন। নবীজি বলেন, কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ প্রতিটি মানুষকে তার নিজের সামনে দাঁড় করাবে, 5টা প্রশ্ন জিজ্ঞাসা করবে। নবীজি থাকবেন সাক্ষী। এখন প্রশ্ন আসতে পারে, এই ১৫০০ বছর পরে আমরা এখন, নবী তো নেই, সাক্ষী দেবে কি করে? আছে, বিশ্ব নবী নেই, কিন্তু তার নায়েব আছে, উত্তরাধিকারী আছে, তার রুহানি সন্তানগুলো আছে, আলেম ওলামা। কি কথা বললেন কেন? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, অবশ্যই আলেমরা নবীর ওয়ারিস। সুতরাং এই ২০২৫ সালে হয়তো নবী নেই, কিন্তু নবীর নায়েব যারা, নবীর উত্তরাধিকারী যারা, নায়েবে রাসূল যাদেরকে বলা হয় আলেম ওলামা, কিয়ামতের দিন নবীজি হয়তো ওই জামানার মানুষের পক্ষে বিপক্ষে দাঁড়াবে, আর এই জামানার আলেমরা দাঁড়াবে আপনার পক্ষে অথবা বিপক্ষে। আপনি নিজেকে এবার দাঁড় করান। আমি আমার নিজেকে নিয়ে একটু ভাবি তো, কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ নিজে চেয়ারে বসে আছে, আল্লাহর পাশেই দাঁড়িয়ে থাকবে হয়তো নবীজি অথবা নবীর নায়েব কেউ, উত্তরাধিকারী যারা, তারা সামনে। আপনি নিজের থেকে বলেন, আল্লাহ একটা একটা করে আপনাকে 5টা প্রশ্ন করবে। এর সঠিক জবাব দেওয়ার আগে নবীজি বলেন, কেউ সামনেও যেতে পারবে না, পেছনেও যেতে পারবে না, জায়গায় দাঁড়িয়ে থাকবে। আমি আয়াতটা আমার নিজের সাথে মিলিয়েছি একবার। ফাকাইফা ইযা জিনা, কেমন হবে। কাইফা শব্দ ব্যবহার করা হয় কখন জানেন? এখানে যারা আলেম আছে, বালাগাত মানতে, আমরা যারা পড়ি নিজেরা বুঝি, বালাগাত মান থেকে আমি 13টা কায়দা পেয়েছি এই কাইফা শব্দ ব্যবহারের।
এর 9 নাম্বার কায়দায় পড়তে গিয়ে দেখলাম আল্লাহরও বিশ্বাস হয় না এমন কথা বলতে আমার আল্লাহ কাইফা ব্যবহার করে। কথা বুঝেছেন? হ্যাঁ, আপনি আলেম, কি বললাম আপনি বুঝলেন ভাই? আল্লাহ কোরআনে যত কথা দিয়েছেন আল্লাহরও বিশ্বাস হতে চাই না, এরকম কথা যখন বলতে চান তখন আল্লাহ আয়াতের উপরে কাইফা লাগিয়ে দেন। ওই যে সূরা বাকারায় পড়েননি, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান। আল্লাহ বলেন মানুষ কেমন করে আমার কুফরি করে, আমার তো বিশ্বাস হয় না। কারণ আল্লাহ তো আমাদের সম্পর্কে ভালো করে জানেন, শুধু এখন জানেন তা না। ইদাংশাকুম মিনাল আরদ, যখন মাটি থেকে আল্লাহ বানিয়েছিলেন, হযরতে আদমের কথা এখানে ইঙ্গিত দেওয়া আছে। ওয়াইদাং তুমা জিন্নাতুম ফি বুতুনি উম্মাহাতিকুম, এমনকি মায়ের পেটের ভেতরে যখন ভ্রূণ অবস্থায় ছিলাম, এই অবস্থায়ও কি আমার দ্বারা সামনে হতে পারে? এ সবগুলো বিষয় আগে জানেন কে? আল্লাহ বলেন কেমন করে মানুষ আমার কুফরি করে, এ তো মৃত ছিল। হালাতা আলাল ইনসান হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা, ও যে উল্লেখ করব এমন কোন বিষয়বস্তু ছিল না, অথচ যে এখন আমার নাফরমানি করে আমারে মানতে চাই না। আমার তো আশ্চর্য লাগে যে ও নাফরমানি করে কি করে। এরকম কোন বিষয় বোঝাতে গেলে আমার আল্লাহ কি ব্যবহার করেন? আরো জোরে বলেন। এখানে যে আয়াতে আছে এখানে কি আছে? ফাকাইফা ইদাং তুম আজিন্নাতুম ফি বুতুনি উম্মাহাতিকুম ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদি ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। আল্লাহ এখানে দেখেন ব্যবহার করেছে কেমন হবে। ফাকাইফা, কেমন হবে ওই অবস্থাটা যখন আমি চেয়ারে বসে নজরুলকে ডাক দিয়ে আমার সামনে দাঁড় করাবো, আর হে নবী ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহিদা, আপনাকে আমার পাশে দাঁড় করিয়ে রাখবো ওরে সাক্ষী দেওয়ার জন্য, যার বিরুদ্ধে অথবা পক্ষে আপনি সাক্ষী দেবেন আজকে। এবার আপনি নিজের থেকে বলেন, আপনি যা করছেন নবীজি সাক্ষী, আল্লাহ নিজে বিচারক, একটু এদিক ওদিকে করা যাবে? আজ বাংলাদেশের বিচারে তো বহু সাক্ষীকে টাকা দিয়ে কেনা যায়, নাকি ফরিদপুরে নেই? শহীদ আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহ আলাইহে তার বিরুদ্ধে যারা সাক্ষী দিয়েছে, আপনি খোঁজ খবর নিয়ে দেখেন টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছে। শহীদ আলী আসার মোহাম্মদ মুজাহিদ, এই লোকটার বিরুদ্ধে যারা সাক্ষী দিয়েছে, আল্লামা সাইদের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য সুখরঞ্জন বালি একটা হিন্দুকে নিয়ে এসেছিল। ও বলেছে জীবন যাবে, মিথ্যা সাক্ষী দেব না। আমার পক্ষে 4 জন সাক্ষী ওরা জোগাড় করেছিল জজ কোর্টে। 4 জন সাক্ষী যে আমাকে জীবনে কোনো দিন দেখেনি, নামও শোনেনি। 4 জনের 3 জনই হিন্দু। মিষ্টির দোকান আছে কুষ্টিয়ায় তাদের। পুলিশ তাদেরকে বলেছে এই মাল দেওয়া হবে, খালি সাক্ষী দিবি যে ওরে আমি চিনি। ও তরবারে নিয়ে গিয়েছে ওর কথা মতো সংসদ ভাঙতে। উগ্রপন্থী দলের সদস্য, শুধু এটা বলবি, বাকি মাল তোরে আমরা দেব। দিয়েছে, ও সাক্ষীও দিয়েছে। তাহলে বাংলাদেশে এরকম বহু সাক্ষী টাকার কাছে বিক্রি হয়ে দেয়। আসতে বলো আছে মানে আমি তো নিজে 3 বছর দেখে আসলাম না। কত মানুষ এখনো পর্যন্ত এই মিথ্যা সাক্ষীর কারণে বছরের পর বছর জেল খেটে চলে যাচ্ছে, অথচ কিছু জানেই না। আপনার এই ফরিদপুর জেলা কারাগারে যেয়ে দেখেন খবর নিয়ে, যদি 1200 মানুষ থাকে, আমার মনে হয় কমপক্ষে 600 মানুষ এমন পাবেন তারা মিথ্যা সাক্ষীর কারণে আজ জেলে আছে, কিছুই জানে না। আমি যদি বেশি না বলি, আপনি কালকে খোঁজ নিয়ে দেখেন জেলার কাছে। আমরা তো 10,000 ছিলাম এক জায়গায়,
আর আমি যে জেলে ছিলাম ওখানে প্রায় কমপক্ষে 3000 সব সময় থাকতাম, 4 জন মিলে 10,000। এই 3000-এর ভেতরে আমি যতটুকু খোঁজ খবর রাখতে পেরেছি, যাদের সাথে মিশেছি, আমার মনে হয়েছে প্রায় 100 জনের 80 জন মিথ্যা মামলা আর মিথ্যা সাক্ষীর কারণে জেলে পৌঁছে মরতেছে। একজনের সাথে হয়তো রাগ আছে, কি করবে, রাগ তো মিটানো যায় না। নিজের ছোট্ট 6 বছরের মেয়েকে লাগিয়ে দিয়েছে তার পেছনে লাওয়াতাতের অথবা ধর্ষণের মামলা দিয়ে। তারে আজ 8 বছর জেলেরই গেছে। ও লোকটা কিচ্ছু জানে না। আমাদের খাবার আর পানি দিয়েছে তো মাঝে মাঝে জিজ্ঞাসা করতাম কি মামলা, বলতো এইটা। ওর সাক্ষীও আছে। ওই লোকটার রাগ এত বেশি, ওর ওপরে তুলতে গিয়ে নিজের মেয়েকে ব্যবহার করেছে হাতিয়ার হিসাবে। আবার সাক্ষী জোগাড় করেছে 3 জন। 3 জন কি বহু টাকা দিয়ে ম্যানেজ করেছে। বলেন নজরুল ইসলাম যেভাবে দাঁড়িয়ে আছে নবীজির সামনে আর আল্লাহর সামনে, অনেকে টাকা পয়সা ঘোষ দেওয়ার মতো সাক্ষী পাবে? বলেন। আল্লাহ একটা আফসোস বাণী দিয়েছে যে কেমন হবে বলো দেখো, যখন আমি আল্লাহ বিচারক আর নবী আমার পাশে সাক্ষী দেবে। নবী হয়তো ওই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ না, নবীর ওয়ারিসরাও হতে পারে। সুতরাং এই জামানায় যারা হক্কানি আলেম, এদের সাথে যদি ঝামেলা করেন কিয়ামতের দিন আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন। হক্কানি আলেম তো অনেকেই এখন দাবি করছে। হক্কানি আলেম কারা? ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমরা যদি পৃথিবীতে হক্কানি আলেম দেখতে চাও 3 জায়গায় খোঁজ করবা। 1 নম্বরে মাটির নিচে। কোথায়? মাটির নিচে হক্কানি আলেম পাওয়া যাবে। ইমাম আবু হানিফা হক্কানি আলেম ছিলেন না? কোথায় পাওয়া যাবে? জবাব দিলেন না। হক্কানি আলেম কাকে বলে আপনি একটু টের পাচ্ছেন? তার জীবনের দিকে তাকান। সেই লোকটাকে ওই দেশের খলিফা আছে, দেশের বাদশা আছে, খলিফা মনসুর। এই লোকটা ডাক দিয়ে বলেছে, ইমাম আপনি শুধু আমার দেশের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন। উনি বলছে না। কেন? কারণ আপনি তো কোরআন দিয়ে রাষ্ট্র চালান না। যেহেতু কোরআনের বিধান এই দেশে চলে না, আমি যখন বিচার করতে যাব আপনি লিখে দেবেন, ওই রায় দেখে দেখে আমার সই করা লাগবে। এটা তো বাংলাদেশে ছিল না। হ্যাঁ, কথা বলে না কেন? ছিল। তার প্রমাণ এসকে সিনহা একটা বই লিখেছে, আপনি দেখেন ওখানে কি লেখা আছে। 70 পৃষ্ঠায় পাবেন। আমি পুরা বইটা নিজে পড়ে দেখলাম। এই 15.5 বছরে যত বিচার ছিল, যত রায় ছিল, সবগুলো হাসিনার নির্দেশে, বিশেষ করে মেন রায়গুলো। আর এখানে নির্দেশ দেওয়ার জন্য ওখান থেকে চাপ দিত দাদারা। দাদা যা বলে এ দাদি তাই করে। যদিও এখনো দাদি হয়নি, সামনে হবে কিনা জানি না, কারণ যে অবস্থা চলছে দাদি তো আর এদেশে আসা সম্ভব না। আসলেই ফাঁসি। গত পরশুদিন কি ভাইরাল হয়েছে দেখেননি? হাসিনা নিজে বলেছে যে এরোপ্লেন থেকে, এই হেলিকপ্টার থেকে গুলি চালানো নিজের নির্দেশ। এটাকে আমি বানাচ্ছি, এখন তামাম দুনিয়া জানে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এটা সরাসরি আদালতের সামনে অডিও রেকর্ড শুনিয়েছে। এই দেখেন ওনার কণ্ঠ, উনি বলছে হেলিকপ্টার থেকে গুলি মারেন। আর এখানে বারবার ওনাকে সাহায্য করেছিল যে সে লোকটা আমার কুষ্টিয়ার অকৃতির সন্তান। কৃতি তো বলা যাচ্ছে না। ইনু, ওর নাম আমি দিয়েছিলাম নুনু, সেলেও তো নুনু। এই এনোমিয়া উনি বলছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওনার কথা খালি রায় দিয়ে দেন। এই জন্যই তো আমরা 14 দল সহ জাতীয় পার্টি নিষিদ্ধ চাচ্ছি। আমরা কি এমনি চাচ্ছি? কারণ এই 14 দল হচ্ছে হাসিনার পুরা একেবারে ডাইরেক্ট দোসর।
আর এদেরকে জালেম হওয়ার জন্য টিকে থাকতে যারা সাহায্য করেছে তারা এই জাতীয় পার্টি। আর এরা এখন বড় বড় কথা বলে, জোতা দিয়ে পিটানো দরকার শয়তান। আপনি কোনোদিন কি চিন্তা ভাবনায় আসবেন না, নাকি এভাবে খালি খাও দাও ফুর্তি করো দুনিয়া কি মজা লেলো চলবেন? ইমাম আবু হানিফা উনিকে বলতে পারতেন না যে ঠিক আছে আমি মেনে নিলাম প্রধান বিচারপতি, এটা বিশাল ব্যাপার। উনি বলেছিলেন না, আপনার দেশ কোরআন দিয়ে চলে না, আর আপনি নিজে রায় দেবেন, ওই রায় আমাকে সই করা লাগবে, এতটুকু পুতুল বিচারপতি আমার হওয়ার দরকার নেই। আর বাংলাদেশে আজ যারা হক্কানি আলেম বলে নিজেদেরকে দাবি করে, ওরা অলরেডি বাতিলের পাঁচাটা গোলাম হয়ে বসে আছে। তারা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফতোয়া দেয়, তারা একামতে দ্বীনের বিরুদ্ধে ফতোয়া দেয়। তাদের ফতোয়া কোনো কাফেরের বিরুদ্ধে না, কোনো মুনাফিকের বিরুদ্ধে না। এই কথা বলছেন না কেন? আপনি দেখতে পাচ্ছেন না যারা হক্কানি হক্কানি দাবি করে তাদের ফতোয়া আজ একামতে দ্বীনের বিরুদ্ধে, কোনো মুনাফিকের বিরুদ্ধে ফতোয়া দেয় না। এদেরকে শুধু একটু একটু লোভ দেখিয়েছে, এই কারণেই যদি আপনি উল্টিয়ে যান, আপনাকে যদি আমার মনে হয় 10টা পদ দিয়ে দেয়, আপনি সরাসরি আল্লাহকেও গালি দেবেন। আমি নিজে যেহেতু অনেকগুলো আলেমের সাথে ছিলাম, 3টা বছর একাধারে ছিলাম, অনেক মানুষের অ্যাক্টিভিটিস, অনেক মানুষের ঈমান পরিমাপ করা আমার শেষ হয়ে গেছে। এই মানুষগুলো কি করতে পারে আমি জানি। ইমাম আবু হানিফা হক্কানি আলেম এমনি বলি না আমরা, এত বড় বিশাল চেয়ার পাওয়ার পরেও তিনি নেননি। আর এদেরকে চেয়ার দেওয়া লাগে না, শুধু একটু লোভ দেখালে এরা আমার মনে হয় মুনাফিক কেউ মুসলমান বানিয়ে ফেলে। এই জন্য হক্কানি আলেম পাওয়া যায় মাটির নিচে। আপনি এখন খোঁজ করে দেখেন, পৃথিবীর মাটির নিচে বহু হক্কানি আলেম আপনি পাবেন। তাহলে হক্কানি আলেমের প্রথম বৈশিষ্ট্য কি বললাম? না না, প্রথম বৈশিষ্ট্য তামাম দুনিয়া তাদের পায়ের কাছে, দিলেও তারা ইসলামের বাইরে যাওয়া সম্ভব। উনি পারতেন না ওই প্রধান বিচারপতির চেয়ারটা নিয়ে যা বলতো খলিফা মনসুর উনি তাই সই করে দিতেন, পারতেন না? উনি কি হক্কানি আলেম আর থাকতেন না? 2 নম্বরে হক্কানি আলেম পাওয়া যায় জিহাদের ময়দানে। কোথায়? জিহাদের ময়দান কোনটা? আমরা অনেকেই নিশ্চুপ হয়ে গেছি, কারণ জানি না। অনেকেই মনে করছি জিহাদ মানেই মারামারি করা, জিহাদ মানেই বোম ফোটানো, তরবারি নিয়ে ঝনঝনানি দেওয়া। না, জিহাদ শব্দের শাব্দিক অর্থ পানান্তরকর প্রচেষ্টা করা, আল্লাহর এই জমিনে দিন কায়েম করার জন্য যে যেইভাবে আমরা চেষ্টায় আছি। পদ্ধতি ভুল হতে পারে আমাদের, এক একজন আমরা এক একটা পদ্ধতি নিয়েছি, হয়তো এটা ভুল হতে পারে, কিন্তু আমার মন যদি থাকে যে আমি আল্লাহর বিধান কায়েম করব, কিন্তু শরীয়তের বিধানের ভেতরে থাকা লাগবে। এক কথা বোঝেন? আল্লাহর নির্দেশিত পথ এবং রাসূলুল্লাহর যে নিয়ম নীতি ছিল এর ভেতরে ধাসে ধাসে আপনাকে পড়া লাগবে। আমার প্রশ্ন, বিশ্বনবী জীবনে কোনোদিন বেপরদা কোনো মহিলাকে সামনে নিয়ে বলেছিলেন যে আসো বোন? হ্যাঁ, উনি তালিম দিয়েছেন, তারবিয়ত দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, বায়াত নিয়েছেন মেয়েদের, না নেননি? নিয়েছে কিভাবে? পর্দার আড়াল থেকে। আমি কি এটা বেশি বললাম? এই নিয়ম নীতি নবীজি মেনে চলেছিলেন। হ্যাঁ, বাস্তবতায় যদি ওই রকম কোনো সমস্যা আপনার দেখা দেয় যে আপনারা ইহুদি, খ্রিস্টান, মুশরিক এদের সাথেও এক হয়ে নিজের এলাকা, নিজের রাষ্ট্র, দিন এগুলো সংরক্ষণ করার জন্য অবধারিত হয়ে পড়েছে, আপনি তখন সেই ব্যবস্থা রাসূলের জীবন চরিত্র থেকে নিতে পারেন। মদিনাতে নবীজি যাবার পর লক্ষ্য করে দেখলেন যে আমার এই রাষ্ট্র মদিনা, ছোট্ট একটা ভূখণ্ড, এই জায়গাটা যদি এখন আমার সংরক্ষণ করা লাগে, কারণ চারিদিকে রোম, পারস্য, ওদিকে মক্কার কাফেররা সব চারিদিকে ওত পেতে আছে, কখন এই রাষ্ট্রটা ধ্বংস করে দেওয়া যায়।
নবীজি নিজের এই মদিনার রাষ্ট্রটাকে রক্ষা করার জন্যে যে একটা দল বানিয়েছিলেন, ইতিহাস থেকে হাদিস থেকে এটা কোনোদিন আপনারা শোনেননি? উনি দল বানিয়েছিলেন যে 3টা দল নিয়ে, গোত্র নিয়ে, বড় বড় 3টা গোত্র ছিল মদিনায়। একটা আউস, একটা খাজরাজ, একটা বনু কাইনুকা। আর নবীজি নিজে মুসলমানদেরকে মিলে কয় দল হইল? বলেন বলেন। আমার প্রশ্ন, নবীজি ইহুদিদের যে গোত্র আউস, খাজরাজ, বনু কাইনুকা, ইহুদিরা কি ওই সময় ভালো ছিল? বলেন বলেন। ওরা তো সেই মুসা নবীর জামানা থেকেই খারাপ। মুসা নবীকে সারা জীবন চালিয়েছে, এমনকি আল্লাহ পাহাড় তুলে এনেছিলেন। এই মেঘ, এই যে আকাশকে মেঘমালা পাহাড়ের মতো তুলে এনে মাথার উপরে ধরিস, যে এই যে যদি এখন মুসা নবীকে না মেনে নাও, এই পাহাড়ের মতো পাথর, এই যে আকাশ দেখতে পাচ্ছ, মাথার উপরে ফেলে দেও। ওরা ভয়ে বলেছে, মেনে নিলাম। যেই পাথর সরিয়ে গেছে, বলছে মানি না। কলো সামিয়া না, পাস হয় না। শুনলাম কিন্তু মানতে পারলাম না। এটা ইহুদিদের চরিত্র। কাদের? আর জোরে বলেন। ওরা শোনে, শোনার পরে যখন দেখে জানা এগুলো মানলে তো আমাদের অস্তিত্ব আর থাকে না, তখন বলে যে মানি না। দেখেন নাই যে নেতানিয়াহু এই পৃথিবীর নিকৃষ্ট মানব সন্তান বললে ভুল হবে, এটা শয়তানের সন্তান। জাতিসংঘে বক্তব্য দেওয়ার সময় ওর সামনে যা ছিল সব উঠে চলে গেছে। এর মতো অপমান পৃথিবীতে আর কেউ হয়েছে বলে আমার মনে হয় না। এত অপমান, নাক কাটা চলে গেছে লজ্জায়। শেষে বলতে বাধ্য হয়েছে যে আমি যুদ্ধ বন্ধ করতে পারি, কিন্তু কয়েকটা শর্ত আমার মেনে নেওয়া লাগবে। এতদিন কিন্তু বলে নাই। এই চরম অপমানে সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত এই কথা বলেছিল যে আমি যুদ্ধ বন্ধ করতে পারি, কিন্তু আমার এই কয়টা শর্ত মানা লাগবে। কোন শর্ত না, বিনা শর্তে যুদ্ধ বন্ধ করা লাগবে। বলেন বলেন। আজকেও 60 জন ফিলিস্তিনি মারা গেছে। এ পৃথিবীর নিকৃষ্ট মানব হত্যাকারী এই শয়তান, ওর কোনো ক্ষমা নেই। ও এখন যা বলছে ওটা ওর মুখের কথা, ওর মনের কথা না। ও চাপে পড়ে বলছে হয়তো। তামাম পৃথিবী থেকে এখন কিন্তু আওয়াজ উঠেছে। জাতিসংঘে প্রস্তাবনায় অনেক দেশ বলতেছে আমরা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়ে দিলাম। আমাদের বাংলাদেশ অলরেডি এরকম একটা সিদ্ধান্ত নিয়ে দিয়েছে। নিউজিল্যান্ড এখনো দেয়নি। অথচ আমরা দেখি ক্রিকেট খেলা হলে ওখানে অনেকে নিউজিল্যান্ডের পক্ষে অবস্থান নেয়। এখানে নিউজিল্যান্ডের সাপোর্টার আছে নাকি? দেখে হাত তোলেন তো। এই কাফেরের সাপোর্ট করা যাবে? বলেন। ও যা বলছে মুখে, আমার মনে হয় যদি আবার একটু নরম হয়ে যায় বিশ্বের মুসলমানেরা, ও বলবে কালো সামে হয় না, পাস হয় না। শুনলাম, মানতে পারলাম না। এটা ইহুদিদের চরিত্র একটা। আমার কথা বুঝতেছেন ভাই? এত বড় খারাপ চরিত্রের মানুষগুলোর সাথেও নবীজি বাধ্য হয়ে ইসলাম এবং দেশকে রক্ষা করার জন্য জোট বানিয়েছিলেন। এটা কি ইসলাম ধ্বংস করার জন্য, দেশ ধ্বংস করার জন্য নবীজি জোট বানিয়েছিলেন? এইটা যদি আপনি মেনে নিতে পারেন যে না, নবীজি জীবনেও ইসলাম ধ্বংস করার জন্য ইহুদি, খ্রিস্টান আর মুশরিকদের সাথে জোট করতে পারে না। আজ নবীর উত্তরাধিকারী যারা বোঝে, ইসলাম সম্পর্কে, দেশ সম্পর্কে, আন্তর্জাতিক বিশ্ব নিয়ে যারা ভাবে, এরাও যদি কোনো কাজ এরকম নবীজির এই ধাঁচে ফেলে করতে চায়, মাস্ট বি আমি মনে করবেন যে হ্যাঁ, এরা নবীর পথে আছে। আপনি হয়তো কোয়ার ব্যাংক টের পাচ্ছেন না, আন্তর্জাতিক বিশ্ব কিছু বোঝেন। গত 2 দিনের রিপোর্ট দেখতে পাচ্ছেন, আমেরিকা এখন 5 কারণে বাংলাদেশ জামাত ইসলামীকে এই দেশের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাচ্ছে। মুরব্বি বসেন। কয় কারণে? আপনার একটা চিন্তা আসে না, যারা একটা খ্রিস্টান, ওরা আমাদের জানের শত্রু। ওরা জীবনে কোনোদিন চাইবে পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা হোক? অথচ তারা আজ এই মুসলমানদের ভেতরে যারা আজ ইসলামকে কায়েম করতে চায়, তাদেরকে ওরা 5 কারণে পছন্দ করে। আমি একটা হাদিস পড়েছিলাম, ফাত্তাবিউস সিওয়াদাল আযম,
নবীজি বলেন অনুসরণ করবা তাদের, যাদের দ্বারা খুব তাড়াতাড়ি ইসলাম প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। এই বাংলাদেশে আমি নাম ধরেই বলি, বাংলাদেশে এখন যে পজিশন, ইউনিয়ন থেকে একেবারে সংসদ পর্যন্ত, এমনকি আন্তর্জাতিক মহল পর্যন্ত ইসলাম কায়েম হলে এরা সব পঙ্খানু সততার সাথে চালাতে পারে। এই বাংলাদেশে একটা দলের নাম বলেন তো আপনি? জামাত ইসলামী বাংলাদেশ পারবে, কারণ এদের ইউনিয়ন থেকে আন্তর্জাতিক মহল পর্যন্ত প্রত্যেক জায়গায় সৎ, নির্ভীক এবং সততা সম্পন্ন মানুষ আছে। এটা যে প্রমাণ করেছে তার প্রমাণ আপনাদের জেলা আলী হাসান মুজাহিদ 5 বছর মন্ত্রী ছিল, একটা টাকা না 4 আনা দুর্নীতি পাওয়া যায়নি। আমি নিজে দেখেছি, আমি তো ওই সময় ছাত্র। উনি মন্ত্রণালয় বাড়ি থেকে খাবার নিয়ে গেছে, খিচুড়ি ভাত আর এই পেঁয়াজ আর এই ঝাল আর ছোট্ট একটা আলু ভাজি, এই কয়েক পিস, একটা মন্ত্রীর খাবার এটা। আরে ভাই, উপজেলা চেয়ারম্যান না, ভাইস চেয়ারম্যান না, মেয়র না, এমপি শুধু না, উনি একজন মন্ত্রী। আপনি টের পাচ্ছেন? একটা মানুষ এমপি হলে নাকি তার 14 বংশ আর 100 বছরে কিছু করা লাগে না। আর লোকটা একটা মন্ত্রী খিচুড়ি ভাত নিয়ে গেছে, এই আলু ভাজি দিয়ে, একটা পেঁয়াজ দেখলাম পাশে আর 2-1টা ঝাল। এর চাইতে আবার ভালো মানুষ চান আপনারা? আমার মনে হয় এর চাইতে ভালো মানুষ এখন পৃথিবীতে যদি চান, ফেরেশতা জিবরাইল ছাড়া আর উপায় নেই। এবার কোথায় পাবেন আপনি? সে যদি চাইতেন মন্ত্রী থাকা অবস্থায়, আপনি বলেন, আপনি নিজের বিবেককে বলেন, ওই দলীয় চিন্তা বাদ দিয়ে বলেন, ও নিজে এই ফরিদপুরের বুকে অন্তত 20 তলা বিল্ডিং 5টা বানাতে পারতো না? একটাও আছে ওনার? ভাঙ্গা চড়া একটা টিনের ঘর, এই যে হুজুর বলছে। আমি নিজে গিয়েছিলাম ওনার বাড়িটা দেখার জন্য, মাদ্রাসা বানিয়ে দিয়েছি। এর চাইতে আর বেশি প্রমাণ আমরা দিতে চাই না। যদি বেশি ভালো মানুষ চান, একবারে আমার মনে হয় মোদি দাদারে নিয়ে চলে আসেন। আমি কি কষ্ট দিয়ে ফেললাম? বাস্তব বলে বললাম। আপনি হক্কানি আলেমের নাম শোনেন, খুঁজে পান না। জিহাদের ময়দানে হক্কানি আলেম পাওয়া যায়। আজ ইউনিয়ন থেকে আন্তর্জাতিক মহল পর্যন্ত টনক নড়ছে, টের পাচ্ছেন? একটা খ্রিস্টান, একটা ইহুদি, তারা বলতে বাধ্য হচ্ছে যে জামাত ইসলামী বাংলাদেশ 5 কারণে এবার ক্ষমতায় আসবে। 1 নম্বরে তারা ভদ্র, নম্র এবং সৎ। একটা খ্রিস্টান এ কথা বলছে, খ্রিস্টান। নবীজিকে যেমন ওই জামানার কাফেররা বলতো যে আলামিন as-সাদিক, আমার মনে হয় এখন ঠিক এরকম। এই কথা বলে না কেন? 2 নম্বরে তারা জানিয়েছে যে বাংলাদেশ জামাত ইসলামীতে যারা আছে সবচাইতে বড় উচ্চ শিক্ষিত 2 লাইনে, ধর্মীয় লাইনে, জেনারেল লাইনে। আর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, নায়েবে আমির বাংলাদেশ জামাত ইসলামীর, উনি আমেরিকায় যে এমন একটা কথা বলেছে, দাদার মুখ শুকিয়ে গেছে। উনি এই সমস্ত বিশ্বের, শুধু এক জায়গায় না, তামাম বিশ্বের মোড়লদের এই সমস্ত স্টেটমেন্টগুলো নিয়ে একটা ঘোষণা দিয়েছে, বাংলাদেশে যদি এবার ইসলাম কায়েম হয় আর যদি বাধা দেয় এই ভারত, তাহলে স্বাধীনতা যুদ্ধ আমরা আশপাশে যত দেশ আছে সব দেশে ছড়িয়ে দেব, টের পাবেন তখন। এই জন্য দাদারা চিন্তায় ভাবনায় আছে, এ কি বললো গো? এতদিন ভাবতাম কি হাসিনারে দিয়ে, আর এ করল কি? এখন শুনছি ইসলাম কায়েম হবে, দেখা লাগবে কিছু বললেই এ স্বাধীনতা যুদ্ধ ছড়িয়ে যাবে। মায়ানমার, ভারত, চীন। আপনি দাদার জন্য চীন ছেড়ে দেবে, বলবে এই বেটা থাম। রাশিয়া ছেড়ে দেবে, বলবে এই মোদি থাম, তোর জন্য আমরা বিপদে পড়বো, আমাদের মরণের ভয় আছে। কারণ কাফেরদের সবচাইতে বেশি ভয় কিসে? জায়গা মতো হাত দিয়েছে। বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, উনি জানিয়েছেন এই দেশে যদি জামাত ইসলামীতে ক্ষমতায় যায়, তার প্রথম দিনের কর্মসূচি হবে এদেশে কেউ বেকার থাকবে না।
আপনি বিএ পাশ করে, এমএ পাশ করে, অনার্স মাস্টার্স করে বের হবেন সার্টিফিকেট নিয়ে, সঙ্গে সঙ্গে একটা কর্মজীবন আপনার সাথে ধরিয়ে দেওয়া হবে। কই এদেশে তো কেউ এরকম কথা বলতে পারে না, খালি খাবো খাবো নেব নেব, এ ধান্দা থাকলে হবে? আমিরে জামাতের মতো ঘোষণা দেন যে এই দল থেকে কেউ এমপি হলে, মন্ত্রী হলে 5 বছরে তার একটা টাকা বাড়বে না, যা আছে আরো কমে যাবে। দেন তো, কেউ পারেন তো ঘোষণা দিতে? এদেশের কোন রাজনৈতিক দল যদি ঘোষণা দিতে পারে, আমার মনে হয় অন্য কোন দল থেকে কেউ এমপি দাঁড়াবে না। বলবে দলকে কেউ ঝামেলা করে আমার। আপনি হক্কানি আলেম খুঁজে পান না। জিহাদের ময়দানে আজ যারা কাজ করছে ইসলামকে টিকিয়ে রাখার জন্য, এইগুলো হক্কানি আলেম। খালি নামের আগে আমির হামজার মতো মুফতি মাওলানা লেখা থাকলে আলেম হয় না। যে যেই জ্ঞান অর্জন করেছে ওই জ্ঞান অনুযায়ী যারা কাজ করে তারা আলেম। 3 নম্বরে হক্কানি আলেম পাওয়া যায় জালেমের জেলখানায়। সারা পৃথিবীতে আপনি খোঁজ করে দেখেন, হক্কানি আলেম এখনো বহু জেলখানায় পৌঁছতেছে। তাহলে এইরকম আলেম যারা, আমি কিন্তু হক্কানি আলেমের কথা বলেছি, ওই 2 টাকা দিলে বিক্রি হয়ে যায় ওই আলেম না। এই হক্কানি আলেমের সামনে নজরুল দাঁড়াবে কিয়ামতের দিন, নবী যদি সামনে নাও থাকে, কারণ উনি সাক্ষী, উনি দেখে দেখে চলছে না যে কি করছে নজরুল, সব দেখতে পাচ্ছেন উনি। সুতরাং এইরকম একজন আলেম কিন্তু আপনার বিরুদ্ধে হয় পক্ষে সাক্ষী থাকবে, নাই বিপক্ষে সাক্ষী থাকবে। নবীজিকে আল্লাহ নাম দিয়েছিলেন এই আয়াতে, তো কয়টা? 5টা। উনি সাক্ষী। অমুবাশশিরা ওয়া নাযীরা, তিনি সুসংবাদ দিতেন, তে মানুষকে ভীতি প্রদর্শন করতেন। আজকে আমিও যেহেতু নবী নেই, নবীর ওই আদেশটা পালন করতে আমি ভীতি প্রদর্শন করার জন্য সেই কুষ্টিয়া থেকে ফরিদপুর এই 85 কিলোমিটার দূরে এসেছি। আমি আজকে কোরআন থেকে যে আয়াত পড়েছি, এখান থেকে কমপক্ষে 70টা ভয় আপনাকে কোরআন দিয়ে দেখাতে পারি। যদি আপনি এগুলো দেখে থমকে দাঁড়ান যে না, এগুলো আল্লাহর বর্ডার, আমি এই রাস্তায় আর যেতে চাই না, নাকি আমি শুরু করব? আমি তো যা বলবো এবার তে কোরআনের প্রতিটি আয়াতের রেফারেন্স দিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন জানিয়েছেন, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম। আমি তেলাওয়াত করেছি সূরা নজম, সূরা নজমের 32 নম্বর আর 33 নম্বর আয়াত পড়েছি। একটা আয়াতের আংশিক ব্যাখ্যা আমি করব এই ইল্লাল লামাম পর্যন্ত। আমি যতগুলো তথ্য আয়াত থেকে তাফসিরে পেয়েছি ওইগুলো আমি ডেলিভারি দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা, যারা, ইয়াজতানিবুনা, বেঁচে থাকে। এদিকে তাকান ভাই, যারা বেঁচে থাকে কাবাইরাল ইসমি, বড় বড় গুনাহ থেকে, অল ফাওয়াহিশা, এবং অশ্লীলতা থেকে, ইল্লাল লামামা, ইল্লাল লামাম, পৃথিবীতে যদিও ছোটখাটো কোনো গুনাহ করেও আমার আল্লাহ তাকে মাফ করে দেবে। তাহলে ছোটখাটো গুনাহ মরার অজান্তে বা ইচ্ছা করে ছোট কোনো অপরাধ যদি আমাদের হয়ে যায়, বড় গুনাহ যেগুলো আছে, আমি পুরা কোরআন শরীফ থেকে বড় গুনাহ পেয়েছি 70টা। যদি এই 70টা বড় গুনাহ, আর স্পেশাল ভাবে আল্লাহ আরেকটা নাম নিয়েছে অল ফাওয়াহিশ, অশ্লীলতা, বেহায়াপনা, এইটা থেকে যদি বেঁচে থাকতে পারেন, আল্লাহর ঘোষণা হচ্ছে, ওটা সূরা নিসার ভেতরে আপনি পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাজ্জিয়াতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। বলেন আল্লাহু আকবার। যদি তোমরা বেঁচে থাকো বড় গুনাহগুলো থেকে, আমি আল্লাহ কি করব জানো? মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাজ্জিয়াতিকুম, তোমাদের যে বড় গুনাহগুলো ছিল এগুলো থেকে বেঁচে থাকলে ছোটখাটো অপরাধগুলো আমি আল্লাহ আমার নিজ গুণেই মাফ করে দেব।
আর কোন মানুষের আমল নামায় যদি গোনা না থাকে আমি কি করি জানো? ওই জায়গাটার ফাঁকা রাখি না। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কোন মানুষ যদি তাওবা করে যে আমি আজকেই সত্যি ভালো হয়ে যাব, এতদিন শয়তানের ধোকায় মন মতো চলতে গিয়ে আমার জীবনটা নষ্ট করে ফেলেছি, এজন্য আমার খুতবায় আমি একটা সাজ্জাতুল ইস্তিগফার শুরু করেছিলাম। আল্লাহুম্মা আনতা রব্বি, বলা হচ্ছে হে আল্লাহ তুমি আমার রব, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কেউ নেই, খালাকতানি, তুমি আমাকে বানিয়েছো, ওয়া আনা আবদুকা, আমি তোমার বান্দা, ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা, তোমার সাথে যে ওয়াদাগুলো করেছি আমি সব পূরণ করার রাস্তায় আছি। একটা একটা করে যতগুলো কথা বলা হচ্ছে মনে হচ্ছে আল্লাহ পাক তার ভেতরে বান্দাকে টেনে নিচ্ছেন। আমি যদি আজকে সত্যিই তওবা করার নিয়ত নিয়ে এখানে বসি যে যা হয়েছে হয়েছে, এতদিন যাক, আমি আজকে সত্যিই ভালো হয়ে যাব, আল্লাহ বলেন এরপরে যদি ওর মনে আকাঙ্ক্ষা থাকে ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, আমি আজকে ঈমান আনবে এমন আল্লাহর প্রতি আর ভালো ভালো কাজের আঞ্জাম দেব দুনিয়ায়, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। রব্বুল আলামিন বলেন ওর পেছনে কোনো অপরাধ আমি আর বাকি রাখবো না, ওই জায়গাটা মাফ করে দিয়ে পুরাটা নেকি দিয়ে পরিবর্তন করে দেব। তাহলে আজকে আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে একটা একটা করে, যেহেতু বড় গোনাগুলো ছেড়ে দিতে পারলে ছোট গোনা আল্লাহ মাফ করে দেবে ঘোষণাকার। এবার একটা একটা করে বড় গোনা মিলান। এই বসেন, আমার ওয়াজের ভেতরে রেখে চলে যাচ্ছে, চলে যাচ্ছেন কোন কারণ? আপনি খুব চাপাচাপি হলে যান যান যান, মানুষ তো একেবারে এইটি ধরা রেখা যায় না, কবিরা গুনাহ হবে আপনার। কাউকে পানি না দেওয়া, এটা সূরা মুলকের 30 নম্বর আয়াতে আছে। মাপে কম দেওয়া, এরপরে গজব নিশ্চিত, গজবে নিশ্চিত হওয়া যে গজব আসবেই না, এই বিশ্বাস করা ঠিক না। সব সময় এই বিশ্বাস করা যে আল্লাহ তুমি শাস্তি যদি কিছু এসে থাকে ওটা আরো দূর করে দেবে, এই বিশ্বাস রাখা আল্লাহর প্রতি। এরপরে রহমত থেকে নিরাশ হওয়া, জামাত বিনা কারণে ত্যাগ করা, জামাত মানে জামাত ইসলামী না, নামাজের সাথে জামাতের সাথে নামাজ পড়া, সন্তানকে সম্পদ না দেওয়ায় যে শরিক ফাঁকি দেন যারা, এরপরে ধোঁকাবাজি করা, কৃপণতা করা, গোপন বিষয় ফাঁস করে দেওয়া, সাহাবীদেরকে গালি দেওয়া, এই 70টা বিষয় পুরা কোরআনের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। আল্লাহর ঘোষণা ছিল যদি তোমরা এই গোনাগুলো থেকে বেঁচে থাকতে পারো, মানুষ হিসাবে ছোটখাটো যে অপরাধগুলো আমি আল্লাহ নিজ গুণে মাফ করে দেব। আর আল্লাহ যদি কাউকে মাফ করে দেয় তার প্রতিফল কি? অনুদখিলকুম মুদখালান কারীমা, সম্মানিত একটা স্থান জান্নাত, সেখানে আল্লাহ নিজে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছেন। এটা আল্লাহ আমাদের উপর কার্যকর করেন, বলেন আমিন।